দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলছেন মির্জা ফখরুল। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আমি মনে যে বাংলাদেশের জন্য ভালো হবে। স্যার, এই রিলেটেড একটু আমি শেষ করি স্যার। সেটি হচ্ছে যে চায়না সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও তারা দাওয়াত দিচ্ছিল। তো সরকার যারা আমরা বলি যে 5 তারিখের আগে তাদের সাথে আমাদের সম্পর্ক আর 5 তারিখ 5 আগস্ট পরবর্তী সম্পর্ক, এর মধ্যে আলাদা কোনো বিষয় আছে কিনা, বা রাষ্ট্রপ্রধানের আগেও গিয়ে এখনো আমাদের না, ব্যাপারটা হচ্ছে যে 5 তারিখের পরে একটা মৌল পরিবর্তন হয়েছে। 5 তারিখের আগেই ছিল একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং যারা কাজ করতেন এই সময় অন্যান্য দেশগুলো চীনও তাদের যে ইনভেস্টমেন্ট দেখা যেত, সেই আওয়ামী লীগের সরকারের সঙ্গে ছাড়া তার বাইরে কোনো কিছু করতে পারতো না, সেই সুযোগ তাদের ছিল না। এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বাস্তবতা যেটা আর কি, আমরা তাদের অনেক পুরনো বন্ধু, আমাদের সঙ্গে কিন্তু তখন চীনের সম্পর্ক খুব কোল্ড ছিল, কিন্তু 5 তারিখের পরে সেটা সম্পূর্ণ বদলে যায়। এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে, চীনের অ্যাম্বাসেডারের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, তার পরপর কতগুলো মিটিং হয়েছে, এবং আমাদের টিম গেছে, ডেলিগেশন যাচ্ছে, আরও যাবে সামনে। এটা মনে হয় চীনের একটা প্র্যাগমেটিক যে পলিটিক্স, যেটা চীন সবসময় করে এসছে। চীনের রাজনীতি কিন্তু আমরা হচ্ছে বাস্তববাদী রাজনীতি, প্র্যাগমেটিক পলিটিক্স, সেটা চীন সবসময় করে। সেজন্য আমি সবসময় তাদেরকে আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো। চীনের পলিটিক্সের মধ্যে আপনার আবেগ কম, আগে ছিল, বহু আগে। এখনটা পুরোপুরিভাবে আপনার স্বার্থ সংশ্লিষ্ট তাদের নিজেদের, এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি। স্যার, এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে চীনের সাথে যখন সফরে এই আমাদের চুক্তি বা এমইউ হচ্ছে, সম্ভাবনার দ্বার খুলছে। গত 15 বছরে কিছু রিপোর্ট এসেছে, এবং লাস্ট 5 তারিখের পরে কিছু রিপোর্ট এসেছে, যেমন সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি অ্যারামকো তিনবার তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি আওয়ামী লীগের আমলে কোনো ওই আপনার আমাদের কারণে। সেটি কিন্তু সৌদির যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন, তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন। এমনকি স্যামসাংও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল, জাপানিজ কোম্পানি। তো এই ধরনের বিনিয়োগগুলো আটকে ছিল। এগুলোর কারণ ব্যক্তিগত কারণ, আপনার এই কারণগুলো ছিল আপনার, মানে এটা হচ্ছে যারা ব্যবসা করেন, যারা বোঝেন ভালো, তারা ভালো বোঝেন যে অনেক সময় আপনার ব্যবসায়িক সুবিধা যে যারা অর্জন করতে চান, তাদের কারণে একটা পিছনে পড়ে থাকে। দেশের স্বার্থটা বড় হয়ে দেখা দেয় না, এই জায়গায় আপনার তখন ব্যক্তির স্বার্থটাই বড় হয়ে থাকে। স্যামসাংয়ের সঙ্গে বলেন, অথবা আপনার সৌদি আরবের আরামকোর সঙ্গে বলেন, এগুলো দেশের জন্য আপনার অত্যন্ত আপনার উপকারী, এবং এই ইনভেস্টমেন্টগুলো আসলে অনেক আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং অনেক কাজ হবে। তো এটা অনেক সময় দেখা যায় যেগুলো কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি আপনার এর এজেন্সিতে পেল না, সেই জন্য সে আপনাদেরকে বাধা দিবস থাকে, অথবা গভর্নমেন্টের মধ্যে যারা আছে, যারা ওইটার সঙ্গে জড়িত, তারাও করতে চায় না। এটাই প্রবলেম হয় আর কি। না, এখন তো সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এখন তো এই বিষয়গুলো আমরা দেখছি না যে আপনার ব্যক্তিগত কোনো বিষয় আপনার কাজ করছে। আমরা দেখছি যে এখন দেশের স্বার্থটাই সামনে আসছে।